আসসালামু আলাইকুম। সামাদ স্কুলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার টপিক হলো প্রোপাগেশন অফ সেন্টেন্স উইথ প্রিপোজিশন। প্রিপোজিশনকে ব্যবহার করে কিভাবে একটা সেন্টেন্সকে অনেক বড় করা যায়, আমি আজকে সেটা নিয়েই আলোচনা করব। প্রোপাগেশন অফ সেন্টেন্স উইথ প্রিপোজিশন মানে হলো প্রিপোজিশন দ্বারা একটা সেন্টেন্সকে বড় করা। একটা সেন্টেন্সকে বড় করা, ছোট্ট একটা সেন্টেন্সকে অনেক বড় করা যায় শুধুমাত্র প্রিপোজিশনের ব্যবহারে। ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারেন। আর আমার ক্লাসটা যদি আজকে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ওই ছোট সেন্টেন্সগুলোকেই কিভাবে বড় করতে হয় সেটা আপনি আজকে টু দ্য পয়েন্ট শিখে যাবেন ইনশাল্লাহ। এখানে শুধু একটা জিনিসই বোঝানো হয়েছে যে প্রিপোজিশনকে সঠিকভাবে ব্যবহার করে একটা সেন্টেন্সকে কিভাবে অনেক বড় সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই পর্যন্ত যদি রাখি সেন্টেন্সটা কি অনেক ছোট সেন্টেন্স। করিম প্লেইস ফুটবল, করিম ফুটবল খেলে, সেন্টেন্সটা শেষ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কমপ্লিট একটা সেন্টেন্স হয়েছে এখানে। এই সেন্টেন্সটাকে আমি কি করবো এখন? বড় করব। কিভাবে বড় করছি একটা টেকনিকটা দেখেন। একটা প্রিপোজিশন দিছি, তারপরে একটা নাউন দিছি, একটা প্রিপোজিশন দিছি, একটা নাউন দিছি, একটা প্রিপোজিশন দিছি, একটা নাউন দিছি, তারপর একটা প্রিপোজিশন দিছি, একটা নাউন দিছি, একটা প্রিপোজিশন দিছি, একটা নাউন দিছি, একটা প্রিপোজিশন দিছি, একটা নাউন দিছি, একটা প্রিপোজিশন দিছি, একটা নাউন দিছি। এই সেন্টেন্সটার ভিতরে একটু ভালো করে লক্ষ্য করেন কয়টা প্রিপোজিশন আমি ব্যবহার করছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই সেন্টেন্সের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে 7টা প্রিপোজিশন। চিন্তা করা যায়। প্রিপোজিশন প্লাস একটা নাউন ফ্রেজ ব্যবহার করছি। নাউন ফ্রেজ মানে হইতেছে নাউনের মধ্যে একাধিক ওয়ার্ডস থাকবে, তখন এটা নাউন ফ্রেজ হিসাবে কাউন্ট করা হবে। আর যদি একটা ওয়ার্ড থাকে নাউন শুধুমাত্র, তাহলে সেটা নাউন। আচ্ছা, এখানে অধিকাংশগুলো নাউন ফ্রেজ। হিজ ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, এটাও নাউন ফ্রেজ। 6M, এটাও নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ। আচ্ছা, তারপরে এটাও নাউন ফ্রেজ, একটা নাউন, এই যে ফ্রাইডে, এটা একটা নাউন। হিজ প্যারেন্টস, এটাও নাউন ফ্রেজ। তাহলে আমরা কি করছি? একটা করে প্রিপোজিশন দিছি, একটা করে নাউন ফ্রেজ দিছি, অথবা একটা নাউন দিছি। এটাই টেকনিক। অনলি ওয়ান টেকনিক ইজ অ্যাপ্লাইড ইন কেস অফ মেকিং এ সেন্টেন্স লার্জ। অনলি ওয়ান টেকনিক ইজ অ্যাপ্লাইড হিয়ার। আমি একটা আরও সিম্পল একটা সেন্টেন্স লিখি এখানে, দেখি যেটা আসে সিম্পলি। করিমের জায়গায় লিখলাম আই, প্লের জায়গায় লিখলাম ইট, ফুটবলের জায়গায় আমি আই ইট ফুটবল হবে না, আই ইট রাইস, আই ইট রাইস। এখন উইথ হিজ ফ্রেন্ডস দেওয়া আছে, আমি এখানে দেব উইথ মাই ব্রাদার্স না দিয়ে ফ্রেন্ডস দিতে পারবো, প্যারেন্টস দিতে পারবো, করিম দিতে পারবো, সমস্যা নেই। উইথ মাই ব্রাদার্স, আমার ভাইদের সাথে। ইন দ্য ফিল্ড, আসলে মাঠে জায়গায় কি খাওয়া যায়? ভালো হয় না। আমি কি দেব? ইন দ্য ডাইনিং রুম, ইন দ্য ডাইনিং রুম। আচ্ছা, ইন দ্য ডাইনিং রুম। এখন এটা করে, আচ্ছা অর্থ পরে দেখি। ইন দ্য ডাইনিং রুম, এগুলো আমি অ্যাপ্লাই করে দিই, সবই সমস্যা নাই। ফ্রম 8 AM টু, ওটা 8 AM দিছি, 8:15 AM। আচ্ছা, অন ফ্রাইডে দিছি ইন দ্য মর্নিং। হ্যাঁ, এখানে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং অন ফ্রাইডে। আচ্ছা, অন ফ্রাইডেটা দিলাম না, প্রতিদিনই খাই। তাহলে ইন দ্য মর্নিং ফর হিজ প্যারেন্টস দেওয়া ছিল, এখানে আমরা ফর মাই প্যারেন্টস এটা দিব, আমার পিতামাতার কারণে। একটা দিন চিন্তা করেন, আই ইট রাইস উইথ মাই ব্রাদার্স, কাটবো এটা বাদ, এটুকু বাদ দিই আমি। আই ইট রাইস ইন দ্য ডাইনিং রুম, আমি কোথায় খাই? ডাইনিং রুমে খাই। আচ্ছা, এটা বাদ দিলাম, আমি এই দুটোই বাদ দিলাম। আমি বললাম আই ইট রাইস ফ্রম এত থেকে এত পর্যন্ত, তাহলে আমি এত থেকে এত পর্যন্ত মানে 15 মিনিট দূরে খাই। আচ্ছা, এটুকু বাদ দিলাম। তাহলে আই ইট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে খাবার খাই, এটাও বাদ দিলাম। আই ইট রাইস ফর মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার কারণে খাই। একটু চিন্তা করে দেখেন, সবগুলোই কিন্তু ব্যবহার করা যায় সেন্টেন্সে। আবার যদি বলেন না আমি একটা অংশ ব্যবহার করবো একটা সেন্টেন্সে, নো প্রবলেম, সেন্টেন্স হবে। এটাই টেকনিক। আশা করি বুঝছেন বিষয়টা। তাহলে এখানে বিষয় একটাই মাথায় রাখতে হবে, আমি
সাবজেক্ট প্লাস ভার্বের পরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট দেব, আর তারপরে প্রিপোজিশন দিয়ে নাউন, প্রিপোজিশন দেবো নাউন দেবো, প্রিপোজিশন দেবো নাউন দেবো, প্রিপোজিশন দেবো নাউন দেবো, এইভাবে যোগ করতে থাকবো। অর্থটা কিন্তু মিলাইতে হবে। একটু ভালো করে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এটা কীভাবে, অর্থটা কেমনে হয়, অর্থটা দেখেন একটু। উইথ হিজ ফ্রেন্ডস, অর্থটা কি? হিজ ফ্রেন্ডসটা দেখেন একটু, এই যে এইখানে উইথ আছে, এখানে আরেকটা প্রিপোজিশন আছে, তাহলে এই প্রিপোজিশন, দুই প্রিপোজিশন এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে এই প্রিপোজিশনের পরে এইটুক পুরাটুকুই পড়ছে। এটুকের অর্থ একটাই, হিজ ফ্রেন্ডস তার বন্ধু, বন্ধুরা, আর উইথ অর্থ সাথে। এই সাথে কথাটা কোথায় যাবে? এই প্রিপোজিশনের পরে যায়, বাংলা করতে যায় প্রিপোজিশনের পরে যে অর্থ হবে তার বন্ধুদের সাথে। এইখানে আইসা লক্ষ্য করি তাহলে এবার দা ফিল্ড অর্থ মাঠ, ইন অর্থ হইতে ভিতরে, তাহলে মাঠের ভিতরে অথবা মাঠে একই, মাঠে মাঠের ভিতরে একই অর্থ হবে। তাহলে প্রিপোজিশন যে নাউনটা বা নাউন ফ্রেজের আগে বসবে ইংলিশে, বাংলায় ওই প্রিপোজিশনের যে বাংলা অর্থ আছে ওইটা দেয়া ওই প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা আছে ওইটার সাথে যুক্ত হবে, এই বিষয়টা। আবার দেখেন ফ্রম 6 AM, তাহলে এটা হলো নাউন, আর এই এটার অর্থ কোথায় থাকবে? এইখানে। তাহলে 6টা থেকে, এই যে 6টা, এটার অর্থ 6টা, সকাল 6টা এটার সাথে থেকে যোগ হবে, ফ্রমের অর্থটা পড়ে যাবে। এবারে আসেন এখানে 7টা 30, এটার অর্থটা কি হলো? 7টা পর্যন্ত, এটা কিন্তু পর্যন্ত যায় কিসের, এর পরে রয়েছে ইন দ্য মর্নিং, সকাল, দ্য মর্নিং অর্থ কি? সকাল, ইন অর্থ সকালে, সকালেতে, আচ্ছা ইন দ্য মর্নিং সকালে, তাহলে অর্থটা কিন্তু এটার সাথে যায় যোগ হয়েছে। আচ্ছা অন ফ্রাইডে, শুক্রবার, তাহলে শুক্রবারে, শুক্রবার অনের অর্থ শুক্রবার, দিনের আগে অন বসে, কোনো বারের আগে 7টা বার আছে সেটার আগে অন বসে। ফর হিজ প্যারেন্টস, তার পিতামাতা, হিজ প্যারেন্টস তার পিতামাতা, পিতামাতা আর ফরটা যোগ হবে কি? তারপরে যে পিতামাতার কারণে, পিতামাতার জন্য, এই হলো অর্থ। বাংলা অর্থ করলে এইভাবে করতে হবে আপনাকে অর্থটা। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।